আমাদের দেশের বেশিরভাগ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলকে চেনে শুধুমাত্র ফুটবল খেলার কারণে। তাই বিশ্বকাপ আসলে আমাদের দেশে 4 গ্রুপের লোক পাওয়া যায়। প্রথম গ্রুপ হচ্ছে আর্জেন্টিনা, দ্বিতীয় গ্রুপ হচ্ছে ব্রাজিল, আর তৃতীয় গ্রুপ হচ্ছে খেলাধুলা কিছুই বোঝে না, আর চতুর্থ গ্রুপ হচ্ছে হেটার্স। হেটার্স হওয়ার কারণ আছে, কারণ আমাদের ইসলামে এইসব খেলাধুলা নিয়ে কিছু বিধিনিষেধ আছে। যেমন বিশ্বকাপ আসলে আপনি এমন কিছু কথা শুনতে পারবেন বা আপনি শুনেছেন। কথাগুলো হচ্ছে ব্রাজিল এমন একটি দেশ যে দেশে আযান নিষিদ্ধ, আর্জেন্টিনা এমন একটি দেশ যে দেশে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া যায় না। কিন্তু এটা সত্যতা কতটুকু আপনি কি জানেন, নাকি না জেনে এইসব পোস্ট প্রতিনিয়তই শেয়ার করে যাচ্ছেন? চলুন আজকে সত্যিটা জেনে আসি। আর্জেন্টিনার দ্বিতীয় প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। মেসি ম্যারাডোনার দেশ খ্রিস্ট ধর্মীয় হলেও তবে তাদের দ্বিতীয় প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। যদিও ওই দেশের জনসংখ্যা অনুযায়ী মুসলিম মাত্র 2%। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসলিম বাস করে আর্জেন্টিনাতে। আর্জেন্টিনা এত সুন্দর সুন্দর মসজিদ আছে যেগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, সেই দেশে মুসলমানের সংখ্যা খুব কম হলেও তবে প্রতিনিয়তই সে দেশে মুসলিমের সংখ্যা বাড়ছে মসজিদের সংখ্যাও। হিসাব বলছে ব্রাজিলের বর্তমান জনসংখ্যা হলো 20 কোটি, তার মধ্যে মুসলমানের সংখ্যা হলো 17 লাখ। পার্সেন্ট অনুযায়ী 5 থেকে 6%। গত কয়েক বছর যাবৎ ব্রাজিলেও মুসলমানের সংখ্যা প্রচুর বাড়তেছে, তার সাথে বাড়তেছে মসজিদও। ব্রাজিলের প্রত্যেকটি শহরে মসজিদ রয়েছে। যদিও 2000 সালে ব্রাজিলের মসজিদের সংখ্যা ছিল 30 থেকে 32টি, গত কয়েক বছরই মসজিদের সংখ্যা বেড়েছে 100টিরও বেশি, সাথে মাদ্রাসা ও অসংখ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এক প্রতিবেদনে উঠে এসেছে ব্রাজিলের সাও পাওতে গড়ে প্রতি মাসে 6 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফলে ভবিষ্যতে ব্রাজিলে মুসলিমের সংখ্যা আরো বেড়ে যাবে। ব্রাজিলের সর্বপ্রথম 1500 খ্রিস্টাব্দে মুসলমানের আগমন ঘটে। তাই সবার কাছে অনুরোধ, কোন দেশ সম্পর্কে না জেনে ফালতু গুজব ছড়াবেন না। যদি ধর্মীয় চোখে দেখে হালাল হারামের কথা বলেন, তাহলে ছতন না দেখে তারপর টাকার বিনিময়ে যেসব খেলা হয় সে প্রত্যেকটা খেলাই নাজায়েজ। এমনকি নাটক সিনেমা দেখাও তো নাজায়েজ। কই, আমরা তো এগুলো প্রতিনিয়তই দেখছি। এগুলো নিয়ে তো কোনো কথা হয় না, শুধু বিশ্বকাপ খেলা আসলেই এত কথা হয় কেন? আমি মনে করি এই সামান্য খেলাতে ধর্মীয় বিষয়টা না টানাই ভালো, কারণ ধর্ম বিষয়টা অনেক বড় ব্যাপার। অনেকেই বলে মেসি নেইমারকে যদি ভালোবাসা যায় তাহলে আল্লাহ ও রাসূলকে কেন ভালোবাসা যায় না? আমি বলবো তারা বোকা, তারা মূর্খ ছাড়া কিছুই না। কারণ রাসূল ও আল্লাহর সাথে মেসি নেইমারের কোনো তুলনাই হয় না। কোনো তুলনা করাটা বোকামি। আমাদের দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থন যারা আছে তারা আসলে বেশিরভাগ মজা করে থাকে। ফেসবুক, ইউটিউবে আপনারা যারা দেখেন, এগুলো আসলে সম্পূর্ণই মজা, ফান করে ভিডিওগুলো বানানো হয়। এগুলো সিরিয়াস নেওয়ার কোনো মানেই হয় না। আরো একটা কথা, হ্যাঁ, খেলা নিয়ে অবশ্যই কোনো বাড়াবাড়ি করা যাবে না। ভালো লাগার জিনিসটা ভালো লাগার জায়গাতেই রাখেন। আর যারা ইসলামিক মাইন্ড দিয়ে বিবেচনা করেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, মেসি নেইমারকে খারাপ বলে লাভ নেই। এগুলো না বলে হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে দেখো, আমাদের ধর্মে টাকা দিয়ে বা সতন না দেখে যে খেলাগুলো খেলা হয় এগুলো থেকে বিরত থাকতে বলে হয়েছে। তোমরা ফুটবল খেলা থেকে বিরত হয়ে আসো, কেন সময় নষ্ট করো? এইভাবে বুঝাতে পারেন।